সাইকেলে যাবো। এই তো কাছে দোকান, হেঁটে চলে যাও। তাহলে তো দেরি হয়ে যাবে। তুই এক দৌড়ে চলে যাও। দৌড়ে গেলে তো পড়ে যাবো, আমার লাগবে যে। আরে পাগল, দৌড়ে যাও নাহলে শুয়ে যাও, যেভাবে ইচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি। সবজি নিয়ে এসেছো? না, ওরা আমাকে 250 টাকা না দি 250 টাকা দিয়েছিল, আমি লিনি। গিলনি, আমি কাজটা ঠিক করিনি। এই হাত পাগলে নিশ্চিত দেখাই কোনো কাজে হবে না। আমি কাকে যে হুকুম করি। তুমি এখনো শুয়ে আছো? তাড়াতাড়ি ওঠো। আর আমি মৌসুমীকে স্কুলে রাখতে গেলাম। তুমি উঠে ছাগলগুলোর জন্য কটা ঘাস নিয়ে এসো, আর আমি স্কুল থেকে এসে রান্না করব। ঠিক আছে, তুমি যাও, আর আমি এক্ষুনি মাছে যাচ্ছি ঘাস আনতে। ওই দেখ, ইয়ারো পাগলা মাঠে ঘাস কাটতে এসেছে। আরিফ, চল ওকে গিয়ে একটু খেপাই। কি গো আরব ভাই, শুধু ঘাস কেটে বেড়ালে হবে? চল একটু গাছেতে লাগি বসে কি। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ, বিশাল রোদ। চলো গাছের তলে কি বসে কি। আরব ভাই, বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব খবরই ভালো। আরব ভাই, ভাবি ঠিকঠাক ভালোবাসা দেয় তো? ভালোবাসা দেয় মানে খুব দেয়, ভালোবাসার কোনো কমতি নাই। এরকম বোঝারেলা সবার ঘরে ঘরেই দেয়। দেখ শালা হা করা ঘুমিয়ে গেছে। আরব ভাই উঠো, ঘাস না কেটে ঘুমাইলে ভাবি তোমাকে খুব দিবে। কে? ও, আমাকে তো এখনই বাইরে যেতে হবে, না তোদের ভাবে খুব বকবে। দেখ না ভাই, আমার হেসুটা কি গরম হয়ে গেছে। ও, তাহলে মনে হয় তোর হেসুটা জ্বর এসেছে। তাহলে এখন আমি কি করবো ভাই? তুই এক্ষুনি হেসুটাকে আনেসুর ডাক্তারের কাছে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করি ভাই। শালার পাগল, মাথায় একটু বুদ্ধি নাই। একবারে আবাং। থাম থাম, কিরে আরব, এত তাড়াহুড়ি করে কোথায় যাচ্ছি? না গো দাদু, থামার এখন সময় নাই। হেসু জ্বর এসেছে, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। কি বলছিস রে? হেসুর আবার জ্বর হয় নাকি? হ্যাঁ গো দাদু, বিশ্বাস করলেই দেখো, হেসুর গালটা কি গরম। আরে পাগল, এই জ্বরের লেগে তোকে আর ডাক্তারখানায় যেতে হবে না, আমাকে দে, আমি ভালো করে দিব। এই নে, এবার দেখ, তোর হেসুর জ্বর কমে গেছে। আরে তাই তো, তুমি তো ডাক্তারের থেকেও ভালো দাদু, এত তাড়াতাড়ি জ্বর কমে দিলা। দাদু তুমি থাকো, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। পাগল ছেলে পিলে সব, সাধারণ বুদ্ধি জ্ঞান নাই।
খেয়ে মরে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি যাও, ছাগলগুলোকে খেতে দাও গা। আমার খিদে পেয়েছে, আমাকে চারদিকে খেতে দাও তো। এখনো রান্না হয়নি, রান্না হতে হতে তুমি যাও দোকান থেকে ঘুরে আসো। এই লো 5 টাকা, এখন একটা সুস নিয়ে আসো। তোমার জামার বোতামগুলো সব লাগাতে হবে। সাইকেলে যাব? এই তো কাছেই দোকান, হেঁটে চলে যাও। তাহলে তো দেরি হয়ে যাবে। তো এক দৌড়ে চলে যাও। দড়ি গেলে তো পড়ে যাব, আমার লাগবে যে। আরে পাগল, দৌড়ে যাও নাহলে শুয়ে যাও, যেভাবে ইচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি সুস নিয়ে আসো, তাহলেই হবে। তাহলে আমি হেঁটে যাচ্ছি। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাও তো। মা, আমাকে দুটো খেতে দাও তো। ঠিক আছে, ঘরে যাও, আমি খেতে দিচ্ছি। ও দোকানদার ভাই, আমাকে সুচ দাও তো, এই নাও টাকা। তো ভাই ছোটটা দিব না বড়টা দিব? দুটো দামই কিন্তু 5 টাকা। কোনটা নিব সেটা তো গিন্নি আমাকে ভুলি দেয়নি, কিন্তু আমি টাকা দিয়ে ছোটটা কেন নিব, বলো দায় নিব। দেখো ভাই, ছোটটার থেকে বড়টা অনেক ভারী আর মজবুত হবে। ভারী? তাহলে থামো, আমাকে তো গিন্নি সুচলে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, কিন্তু ভারী সুচলে তাড়াতাড়ি বাড়ি যাবো কিভাবে? দেখি একটা গাড়ি পাওয়া যায় কিনা, তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। ওই তো আনোয়ার ভাই, ও আনোয়ার ভাই, থামো থামো। কি হলো আরব ভাই, কিছু বলবা? আমার একটা জিনিস তোমার গাড়িতে করে নিয়ে যাবা? কি জিনিস? তাড়াতাড়ি লাসো, আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এখনই আসছি। ও দোকানদার ভাই, ওই বড় সস্তা গাছটা তুলে দাও তো। এই সামান্য সুসের লেগে গাড়ি লাগবে? তুমিও উঠি বসো, একসঙ্গে বাড়ি চলে যাবো। আমি কি পাগল নাকি তোমার গাড়িতে চাপি আর তুমি ডবল ভাড়া আদায় করো, তাই না? তা হবে না, তুমি যাও, আমি পেছন পেছন আসছি। ওই শালা তো বিরাট পাগল। আচ্ছা, ও যা বলছে আমি তাই করি। থাম ভাই থাম। কই গো গিরলি, বাইরে এসো, তোমার ছুস নিয়ে যাও। কি হলো, এত চিৎকার করছো কেন? কই আমার সুস দাও। তার জন্য তো তোমাকে ডাকছি, এই ভ্যানের উপরে আছে, থামো, এক্ষুনি দিচ্ছি। সুচ আবার ভ্যানে করে কে আনে? দাও, তাড়াতাড়ি দাও। সুসটা তো এখানে রেখেছিলাম, কোথায় গেল? দেখো ভাই, তোমার সুস খুঁজতে অনেক দেরি হয়ে গেল, আমার মালিক আমাকে বকবে। আমার 50 টাকা ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে দাও, আমি চলে যাই। কি? একটা 5 টাকা দামের সুচ আনতে 50 টাকা ভাড়া? হায় আল্লাহ, এ কোন পাগলের পাল্লায় আমি পড়লাম।
দাও দাও, এমনিতে আমার মালিক অনেক বকবে। 50 টাকা দাও। তুমি আগে নামো, তারপরে তোমাকে দেখছি। 5 টাকা দামে সুচ আনতে 50 টাকা দিয়ে গাড়ি ভাড়া করা। তুমি বিশ্বাস করো গিন্নি, আমি কোনো গাড়ি ভাড়ার কথা ভুলেইনি। এতটা সময় নষ্ট করলা আর ভাড়া দিবা না? যত সব পাগল ছাগল, নামো তো ভ্যান থেকে। এই নাও ব্যাগ, বাজার থেকে কিছু সবজি নিয়ে আসো গা। আর যাওয়ার পথে সাদিয়া বাবুর কাছ থেকে 250 টাকা পাবো। নিকার বাজারে যাবা। ঠিক আছে। কই গো বাবু, তোমার কাছে বলে 250 টাকা পাওয়া যাবে, দাও। কই রে মামুনি, তোর আব্বুর পকেট থেকে 250 টাকা দে তো। এই নাও 250 টাকা। আমি তো 250 টাকা নিব না, আমাকে তো কিনে 250 টাকা নেওয়ার কথা বলেছে, আমাকে তাই দাও। ওগো লোকটা, আমি তো 250 টাকায় দিচ্ছি, এই নাও। আমি 250 টাকা তো নিব না, আমাকে 250 টাকাই দাও। ওগো লোকটা, 250 টাকা আর 250 টাকা একই জিনিস। ওগো মাইদা, আমাকে কি তোমার পাগল মনে হয়? 250 টাকা বলে আমাকে 250 টাকা দিবা, তার তো হবে না। মামুনি, এ তো দেখছি হাফ পাগল। হাফ পাগল না মা, ফুল পাগল। কি তোমরা আমাকে পাগল বললা? তোমরা পাগল, তোমার তোর তো গোষ্ঠী পাগল। আমার মতন বুদ্ধিমান লোক গোটা গ্রামে নাই। থাকো তোমরা তোমার টাকা নি। কই গো, সবজি নিয়ে এসেছো? না, ওরা আমাকে 250 টাকা না দি 250 টাকা দিয়েছিল, আমি নিইনি। গিলনি, আমি কাজটা ঠিক করিনি। এই হাত পাগলের নিষেধ দেওয়ায় কোনো কাজে হবে না। আমি কাকে যে হুকুম করি, তার থেকে সব কাজ আমার নিজে করাই ভালো। শোনো, তুমি বাড়ি থেকে কোথাও যাবে না, আমি ভাবিদের বাড়ি থেকে টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে, আমি কোথাও যাব না। আব্বা, আমার খুব শীত লাগছে, আমার খুব শীত লাগছে। এ কি মৌসুমি মা, তোর তো গায়ে দেখছি খুব জ্বর, তোর গা তো খুব গরম, এখন আমি কি করি? হ্যাঁ, মনে পড়েছে। এটা তুমি কি করছো? মেয়েটাকে মেরে ফেলবে নাকি? না গিন্নি, মৌসুমীর গায়ে খুব জ্বর, তাই আমি জ্বর ভালো করছি। হায় আল্লাহ, আমি কোন পাগলের পাল্লায় পড়নু? দেখো গিন্নি, মৌসুমীর গা ঠান্ডা হয়ে গেছে, মনে হয় জ্বর একবারে ভালো হয়ে গেছে। দাঁড়া পাগল জামাই, তোর কিছু বলি রে।
তাহলে কি সত্যি আমি আট পাগলা?